আচ্ছা, তো দেখি রেকর্ডটা। তো আমরা একটা চ্যাপ্টার আছে আমাদের, এই চ্যাপ্টারের নাম হইল গিয়ে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, এটা থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চন আসবে। এটার কাহিনী কি বা ঘটনা কি? ধরেন আমরা এক মোবাইলে কথা বলতেছি বা ধরেন মেসেজে কথা বলতেছি, একজনের কাছ থেকে জিনিসটা আরেকজনের কাছে যাইতেছে। তো ট্রান্সমিশন মানে হইল গিয়ে আর কি জিনিসটা যাওয়া। আর ইম্পেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট মানে হইল গিয়ে যে জিনিসটা আর কি ওইটা যাইতে বাধা দেয়। ঠিক আছে, ট্রান্সমিশন মানে যাওয়া, আর ইম্পেয়ারমেন্ট মানে যে জিনিসটা ওই যাওয়াটারে বাধা দেয়। যেমন রাস্তায় কাজ হইলে যেরকম আমাদের যাওয়া আটকে যায়, এইরকম আর কি। তো এই ইম্পেয়ারমেন্ট গুলার তিন টাইপে ভাগ করা হয়েছে, তিনটা নাম আমাদের মনে রাখতে হইল। একটা নাম এটেনুয়েশন, একটা নাম ডিস্টরশন, একটা হইল গিয়ে নয়েস। ঠিক আছে। স্যার। ওকে ওকে। তো এই তিনটা নাম আমরা শিখবো মেনলি, এই তিনটা জিনিস দ্বারা কি বুঝাইতে আমরা বুঝবো, এই তিনটার একটু বর্ণনা দিছে। ঠিক আছে। এটেনুয়েশন মানে কি, আমরা যেরকম হয় না যে সকালে ক্লাস করতে আসি, তারপরে যতই সময় যায় এনার্জি হারিয়ে যায়। ঠিক আছে, এরপরে যদি কোনো সময় এরকম হয় যে দুইটা বা তিনটায় ক্লাস, তখন একদমই এনার্জি থাকে না। তো সিগন্যালটাও এরকম। একটা সিগন্যাল যদি আরেক এক জায়গা থেকে ধরেন সিলেট থেকে কেউ যাইতে যাচ্ছে সাপোজ ঢাকা, তো সিলেটে যেরকম তার এনার্জি ছিল, ঢাকায় যাইতে যাইতে তার এনার্জিটা অনেক কমে যায়। তো এরকম সিগন্যালটাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ধীরে ধীরে দেখা যায় তার শক্তিটা কমে যাচ্ছে। এই যে একটা সিগন্যাল, দেখেন, লস অফ এনার্জি, অর্থাৎ একটা সিগন্যালের এরকম শক্তি কমে যাওয়া, ওই জিনিসটার একটা নাম ডাকা হয়েছে, ওই জিনিসটার নাম হইল গিয়ে অ্যাটেনুয়েশন। ঠিক আছে, এই জিনিসটা এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে যে একটা সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যদি তার এনার্জি কমে যায় বা এনার্জিটা হারায় ফেলে, তখন ওইটার নাম হইল গিয়ে এটেনুয়েশন। ঠিক আছে, একটু জাস্ট পড়ে নিবেন। তো এই এটেনুয়েশন ধরেন মাঝখানে কি হয়, সিলেট থেকে ঢাকা যাইতে হলে বা দূরে যাইতে হলে যাত্রা বিরতিতে, তো ওই যাত্রা বিরতিতে আমাদের কিছু খাওয়া দাওয়া করলে অনেক সময় ভালো লাগে। তো এই খাওয়া দাওয়াটা হইলে কি আমাদের শক্তি বাড়ায়। তো এরকম সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় আর কি, তাহলে সিগন্যালের শক্তি বাড়ানোর জন্য একটা জিনিস ইউজ করা হয়, ওইটার নাম হলো এমপ্লিফায়ার। ঠিক আছে, সিগন্যালের শক্তি বাড়ানোর জন্য একটা জিনিস ইউজ করা হয়, ওইটা হলো এমপ্লিফায়ার। এইগুলা আপাতত লাগবে না, এই ম্যাথ বা সূত্রগুলা যদি চান দেখতে পারেন যে P2 হইল গিয়ে আউটপুট সিগন্যাল, P1 হইলে ইনপুট সিগন্যাল। 10 লগ, মানে লগ এটা ক্যালকুলেটার তো থাকে, P2 ডিভাইডেড বাই P1। আপাতত এটা আর ম্যাথ লাগবে না, আমরা খালি কনসেপ্টটা কি বুঝি। যেমন এই দেখেন, এই সিগন্যালটা এরকম হয়েছে, তারপরে ধীরে ধীরে এটেনুয়েশনের কারণে সিগন্যালটা দুর্বল হয়ে গেছে। এই যখন পয়েন্ট পয়েন্ট ওয়ানে সিগন্যালটা এই অবস্থায় ছিল, পয়েন্ট টুতে সিগন্যালটা হইল গিয়ে এই অবস্থায়। এরপরে একটা যন্ত্র ইউজ করা হয় এমপ্লিফায়ার, এই যন্ত্রের কারণে সিগন্যালটা আবার আগের জায়গায় চলে আসে। ঠিক আছে, এই হইল গিয়ে আপনাদের এটেনুয়েশন, এর কারণে এরকম হয়। আর এরপরে এমপ্লিফায়ার যে জিনিসটা করে, এই জিনিসটা এরকম বাড়ায় ফেলে। তো এখানে একটা ম্যাথ দিছে যে ধরেন আমার প্রথমে সিগন্যালটা ছিল P1, এরপরে পরবর্তীতে সিগন্যালটা হাফ হয়ে গেছে, হাফ অফ P1। ঠিক আছে, শুরুতে ছিল একটা সিগন্যাল P1, পরে হয়ে গেছে হাফ। তাইলে এখানে অ্যাটেনুয়েশন বা লস কত, এই দেখেন এইরকম একটা সূত্র সহজ আছে, এটা 2 মার্কের জন্য চাইলে দেখতে পারেন। এই দেখেন, আমি এই জন্য প্রথমে সূত্র দেখাইনি, প্রথমে ম্যাথ দেখি আমরা। যে একটা সিগন্যাল প্রথমে ছিল P1, পরে হয়ে গেছে P2, P2 মান আমার বলে দিয়েছে হাফ P1, অর্থাৎ এইরকম করে আমাদের আনসারটা আসছে -3 dB। ডিবি হইলো তার একক। ঠিক আছে, এটেনুয়েশনের একক হইলো ডিবি, ডেসিবেল। তো এইটার মানে কি, মাইনাস মানে হইলো লস, কতটুক লস, 3 ডেসিবেল, ডেসিবেল লস। ঠিক আছে, এই হলো ব্যাপার। এইগুলা আর একটু দেখতে পারেন যে বাড়ছে এখন। P2 সমান 10, আগে তো কম ছিল, এখন বাড়ছে। তো 10 ডিবি, 10 ডিবি মানে হইলে গেইন হয়েছে, মানে পাইছে। ঠিক আছে, আর মাইনাস মানে হইলে লস হয়েছে, এটা একটু মনে রাখবো, পরীক্ষায় দেখবো মাইনাস আসছে, এখানে রাখলেই হবে না, মাপিয়া লিখবা। পরে বলে দিতে হইব এই মাইনাস দ্বারা বোঝায় লস অফ পাওয়ার। ঠিক আছে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলা আমাদের দেখতে হবে। তো এটা অনেকেরই হয় আসলে, যে আমরা একটা পার্ট করি ঠিকই, পরের পার্টে আমরা ভুল করে ফেলি। তো এই টাইপের ম্যাথ একটা দুইটা আসতেই পারে থিওরিতে। ঠিক আছে, ও আচ্ছা, আমরা যারা আসছি চাইলে আর কি ওই অ্যাটেন্ডেন্স, ওই যে চ্যাট, এই মেসেজ মানে জুমের চ্যাটে দিয়ে দিয়েন, তাইলে একটা প্রমাণ থাকলো আর কি আমরা যে আসছি। ঠিক আছে।
দিয়ে দেন ধীরে ধীরে। বাকিরাও যারা আসেনি তারা একটু মেসেজ দিয়ে বলে দেন চলে আসতে, যেহেতু ক্লাস মানে আমরা নিচ্ছি এরকম অনলাইনে, এই জন্য চলে আসা ভালো। রিভিউ হয়ে গেল, কনসেপ্টটা ক্লিয়ার থাকলো আমাদের। ঠিক আছে, তো এইটা দেখা লাগবে না, এই পার্টটা না দেখলে। এটা জাস্ট এইটাই বলছে যে প্রথমে -3 মানে 3 কমছে, পরে আমি তারে 7 একক শক্তি দিছি, পরে আবার যাইতে যাইতে তার 3 একক শক্তি কমছে, তাহলে টোটাল হইলো তার 1 একক শক্তি বাড়ছে। এই জিনিসটা এখানে বলে দিছে, ঠিক আছে। এই যে যাইতে যাইতে 3 ডেসিবেল কমছে, পরে আমি এমপ্লিফায়ার দিয়ে 7 ডেসিবেল দিছি, এরপরে আরো যাইতে যাইতে 3 ডেসিবেল কমছে, মানে আলটিমেটলি আমার লাভ করতে হয়েছে, আলটিমেটলি লাভ হয়েছে 1 ডেসিবেল। জিনিসটা এরকম যে আইতে আইতে আমার 3 টাকা খরচ হয়েছে, পরে আমার কেউ 60 টাকা দিছে, পরে আবার যাইতে যাইতে আমার 3 টাকা খরচ হয়েছে, তাহলে আলটিমেটলি আমার লাভ হয়েছে কি 1 টাকা। ঠিক আছে, এটা জাস্ট একটু এইভাবে দিছে। তারপরে ওই যে পাওয়ার, এগুলো সিম্পল ম্যাথ আছে, একটু জাস্ট দেখে নিতে পারেন, ওই সেম P1 P2 দিয়ে করছে, তেমন কিছু না। এখন যে জিনিসটা দেখবো আমরা, এইটার নাম হলো ডিস্টরশন। তো ডিস্টরশন মানেটা কি? ডিস্টরশন মানে হইলে ধরেন ক্লাসে এরকম হয় না যে দুইজন দেখা যায় এখন আসছে, আরো দুইজন আরো পরে আসবে, তো আরো 3 4 জন দেখা যায় ক্লাস শেষ হওয়ার 3 4 মিনিট আগে আসে, ওদের বাসা অনেক দূরে বলে যে এসে। তো এরকম ক্লাসে এক একজন এক এক সময় আসলে তো কি হয়, ক্লাসের ফ্লোটা দেখা যায় নষ্ট হয়ে যায়। ধরেন আমি এখন একটা কথা বলে ফেলছি, আরো 10 মিনিট পরে যে আইবো তো আর এই কথাটা পাবে না, ও নতুন জিনিস থেকে পাবে। ঠিক আছে, জি স্যার। তো এই যে জিনিসটা এক একজন এক এক সময় আসতেছে, ওই আসাটার ফলে সে নতুন জায়গা থেকে শুরু করতেছে। এই এক একজন এক এক সময় আসার ফলে যে নতুন জায়গা থেকে শুরু হচ্ছে, এই জিনিসটার নামে হইল গিয়ে ডিস্টরশন। তো সিগন্যালের সাপেক্ষে কেমনে বলবো, একটা বড় সিগন্যাল এরকম যে এই যে বামে দেখতেছি বড় সিগন্যাল, এরকম ছোট ছোট সিগন্যালের সমন্বয় গঠিত। ঠিক আছে, তো এরা যদি সিলেট থেকে ঢাকা যাইতে হবে, তাইলে এইটা ধরেন আগে আগে পৌঁছে গেছে, ও কি হয়েছে দেখো এইরকম এইখানে এইরকম শুরু হয়েছে, নিচ থেকে উপরে ঢেউটা শুরু হয়েছে। ঠিক আছে, নোটের দিলে কি হইবে? আচ্ছা, ওর ঢেউটা এই নিচ থেকে শুরু হয়েছিল, বাট এইখানে ঢেউটা কই থেকে শুরু হয়েছে দেখেন তো, এইখানে ঢেউটা এইখান থেকে শুরু হয়েছে উপর থেকে। তো এইটা একটু ডিফারেন্ট জায়গা থেকে গেছে। আর এইখানে যে জিনিসটা দেখেন এইরকম শুরু হয়েছিল, আর এইখানে নিচ থেকে শুরু হয়েছে। তো এই যে এক একটা কম্পোনেন্ট এক এক জায়গা থেকে শুরু হয়েছে, তো এই জিনিসটার কাহিনী হইলো এক একজন লেটে পৌঁছাইছে, তাই এক একজন এক এক রকম শুরু করছে। দেখেন তো জিনিসটা ক্লিয়ার নাকি, যে এইখানে শুরু হয়েছিল এক রকমে, বাট এই জায়গাটাতে তার শুরুটা কিন্তু অন্য জায়গা থেকে হয়েছে, নিচ থেকে হয়েছে। এক একটাতে উপর থেকে নিচে যাচ্ছিল, এবং নিচ থেকে উপরে যাচ্ছে। এইটার কারণে কি হয়েছে, আগে সিগন্যালটা এইরকম দেখতে ছিল, কিন্তু এক একজন এক এক সময় যাওয়াতে আমার সিগন্যালটা এইরকম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, না বুঝলে বললেন সমস্যা না, আর বুঝলেও বললেন যে ঠিক আছে স্যার আমি তো বুঝতেছি না যে ওকে নাকি। ঠিক আছে, একটু বললেন ওকে বা ঠিক আছে আমরা যে বুঝতেছি। ঠিক আছে, আশা করি বুঝতেছি জি আমরা। স্যার। ঠিক আছে, তো একটা শুরু থেকে এটা এটা ওকে তিন ওকে পয়েন্ট ধন্যবাদ। হুম, তো এইটা এখান থেকে শুরু হয়েছিল, এইটাও এখান থেকে শুরু হয়েছে, বাট নিচের গুলো দেখা যাচ্ছে উলট পালট ভাবে শুরু হয়েছে। তো উলট পালট ভাবে শুরু হয়েছে, উলট পালট ভাবে শুরু হইলে কি হবে, যে আগের সিগন্যালটা আমরা ফেরত পাবো না। জি তো স্যার। আগের সিগন্যালটারে ফেরত না পাইলে কি হবে, সিগন্যালটার কাঠামো বা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া যে জিনিসটা, ওইটারই নাম হলো ডিস্টরশন। ঠিক আছে, জি স্যার। ওকে, বুঝতে পারছি। হয়ে গেল দুইটা জিনিস, অ্যাটেনুয়েশন আর ডিস্টরশন। আমি এগুলো একটু মুছার ট্রাই করি এখন। ঠিক আছে, খুবই ভালো। Okay. তো লাস্টেরটা হলো নয়েজ। এখন নয়েজ জিনিসটা ইন্টারেস্টিং, যে এইরকম হয় যে আহ, আমরা ক্লাসে অনেক সময় থাকি, যে ক্লাসে দেখা যায় বাইরে কেউ হেঁটে গেলে ওই সময় একটা নয়েজ হয়, ঠিক আছে না? ওই নয়েজের কারণে আমরা জি। শুনতে পারি না। তারপরে অনেক সময় হয় যে ঠিক আছে ফ্যান চলতেছে, ফ্যানের নয়েজে ক্লাসের শব্দ শোনা যায় না। তো এই যে জিনিসটা হচ্ছে মানে আমরা কথা বলতেছি, এর বাইরে কোন একটা শব্দ যদি উৎপন্ন হয় আর কি, জিনিসটা এরকম যে বাইরে উৎপন্ন শব্দের কারণে
আমাদের কথা যদি শোনা না যায়, তখন ওইটারে বলি আমরা নয়েস। কয়েকটা নয়েসের প্রকারভেদ আছে, হুম, যেমন থার্মাল নয়েস, যেমন একটা লাইনের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় যদি কোনো নয়েস হয়, এটা ইনডিউসড মোটর অ্যাপ্লায়েন্স, ধরেন এই যে যন্ত্রপাতি, ইলেকট্রিক যন্ত্রপাতির কারণে যদি হয়। ক্রস ওয়্যার, দুইটা তারের ভিতর যদি হয়। ইম্পালস, তারপরে লাইন্স, যেমন ক্লাস হচ্ছে, হঠাৎ বৃষ্টি পড়তেছে, বজ্রপাত হইলো, তখন যে নয়েজটা হবে এটার ইম্পালস, ঠিক আছে। তো এই চারটা টাইপ নয়েজ আমরা একটু পড়বো। আর এই হলেন, দেখেন, প্রথম দিকে যে সিগন্যালটা ছিল ট্রান্সমিটেড সিগন্যাল, এইটা দেখতে এইরকম। আর এইটা নয়েজের কারণে সে দেখতে হয়ে গেছে এইরকম। তো এইটা কেন হয়েছে, এই যে নয়েজ জিনিসটা কারণ, যে আমার ভয়েস একরকম হয়ে গেছে, এখন নয়েজ চলে আসছে বেচারা, এই নয়েজের কারণে আমাদের এইটা হয়ে গেছে এইরকম। তো এই বুঝতে হইলে নয়েজ, নয়েজের হিসাব। তো এটা একটু মুছে ফেলে আবার। নেক্সট স্লাইডে যাই, দাঁড়ান। তো নেক্সট স্লাইডে গেলাম। এখন এখানে একটা ম্যাথ আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে আমার সাউন্ড কতটুক আছে আর নয়েজ কতটুক আছে, এটার একটা অনুপাত, ঠিক আছে। তো এইটারে এস এন আর আছে, আর এস এন আর ডিবি, সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবি। সূত্রটা হইল গিয়ে, এস এন আর সিগন্যাল টু নয়েজ রেশিও সূত্র হইলে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, ঠিক আছে। আমি এখানে একটু লেখার ট্রাই করি। এস এন আর হুম, এর সূত্র হইল সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, এই যে সূত্রটা, এটা হলো এসএনআর। মাঝে মধ্যে এসএনআরটা খুবই আমাদের আর কি ছোট হয়ে যায়, এই জন্য এসএনআর অনেক সময় এইভাবে লিখে দেখবেন, এসএনআর ডিবি। ডিবি মানে খালি এরকম 10 লগ সামনে এসএনআর, ঠিক আছে। কি হলো দুইটা, এসএনআর মানে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। আর আমরা দেখি এখানে, এই যে এসএনআর মানে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। এখন সেম জিনিসটারই যদি আমরা, আচ্ছা এটা হয়নি, ওকে, সেম জিনিসটারই যদি আমরা 10 লগ দিয়ে করি, যেমন এসএনআর মানে কি সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ার যেটা। জি স্যার। ওকে ওকে। তাইলে আরেকবার আমি যদি চান লিখে দিতে পারি, বাট এখানে একটু বুঝাই দিয়ে দিই ম্যাথটা। যেমন সিগন্যালের পাওয়ার, আচ্ছা না এটা না, ওকে, সিগন্যালের পাওয়ার হলে 10, এইটা, ঠিক আছে। আর নয়েজের পাওয়ার হইলে 1 মাইক্রো, মানে 10⁻⁻৯। আর সিগন্যালের পাওয়ার হইলে 10⁻⁻3। তো এই জিনিসগুলো হিসাব নিকাশ করে আসছে, এসএনআর হইল গিয়ে আমাদের এত, ঠিক আছে। সিগন্যালেরটা উপরে লিখবো 10⁻⁻3, যা হিসাব করে এরকম। আর এটা 1 মাইক্রো, মাইক্রো মানে 10⁻⁹ ঠিক আছে। হিসাব করে আমাদের এই জিনিসটা এরকম আসবে। পরে এইটারে খালি আমরা 10 সামনে দিয়ে দিব, তাইলেই কাজ শেষ, ঠিক আছে। তো আমরা সূত্রটা খালি মনে রাখবো, যে এসএনআর মানে সিগন্যাল হুম, পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, ঠিক আছে, এটা মনে রাখলে না। বুঝতে পারছি স্যার। এই হলো একটু ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টার থেকে। তো এইটা বুঝলে মোটামুটি আমরা বুঝতে পারবো অনেক কিছু। এটা আমি এইখানে রেখে দিলাম উপরে, জাস্ট এই। আর পরীক্ষায় যদি আর কি বাই চান্স বললো, এখন এসএনআর তো বের করে ফেলছি, আমারে এসএনআর ডিবি বের করে দেখো। তো এসএনআর ডিবি মানে হইলো ওই যে এসএনআর, দেখেন, এসএনআর ডিবি মানে ওই যে এসএনআর, এইটার সামনে খালি 10 লগ এরকম, এরকম রেখে দিব, ঠিক আছে। 10 লগ এসএনআর, এইটা রাখলে হয়ে যাবে কি আমাদের এসএনআর ডিবি। এই হইলো। স্যারটা বসাই দিব। হ্যাঁ, জাস্ট ওই 10 আর একটা লগ, ওই ক্যালকুলেটারে লগ থাকে, আমরা ক্যালকুলেটার নিয়ে আসবো, দুই একটা ম্যাথ যদি আসে, ওই এরকম 10 লগ 10 বেস। তো লগ 10 বেস আর আলাদা করে লেখা লাগে না, খালি 10 লগ সামনে লিখলেই চলে আসবে, ঠিক আছে। এই হইলো, স্যার, তো হইলো দুইটা সূত্র আমরা দেখলাম।
তো সেম এখন কাহিনী আছে এখানে, যেমন আমরা কি বলছি দেখেন তো, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। ওকে, এখন চিন্তা করেন তো, কেউ যদি বলে এই রুমে একদম নয়েজ নাই, নয়েজ নাই মানে হইল নয়েজ ইকুয়াল টু যদি জিরো হয় তাইলে কি হবে? কোনো রুমে যদি নয়েজই না থাকে, মানে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই জিরো, তো এটা এসএনআর হয়ে যাবে ইনফিনিটি, মানে খুবই ভালো সিগন্যালটা। ঠিক আছে এই জিনিসটা। আর কোনো রুমে যদি নয়েজ খুবই বেশি হয়, অর্থাৎ নিচে যদি ইনফিনিটি হয়, তাহলে এসএনআর হয়ে যাবে কি জিরো। ঠিক আছে, আরেকবার বলি, নয়েজ যদি শূন্য হয়, তাহলে কি সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই শূন্য, যে কোনো কিছুকে শূন্য দিয়ে ডিভাইড করলে আর কি ইনফিনিটি চলে আসে। এখন এসএনআর যদি হয় ইনফিনিটি, এসএনআর ডিবিও অবশ্যই হবে কি ইনফিনিটি। ঠিক আছে, তো হুইচ উই ক্যান নেভার অ্যাচিভ, কারণ আমাদের সব রুমে কিছু না কিছু তোমার নয়েজ তো আছেই। কিন্তু কেউ যদি বলে না, আমার এই সিগন্যাল এই রুমে নয়েজ খুবই বেশি, নয়েজ খুবই বেশি মানে নয়েজ যদি বাই চান্স এখানে জিরো না হয়, কোনো সময় হয়ে যায় গিয়ে ইনফিনিটি, নয় যদি জিরো না হয়ে ইনফিনিটি হয়ে যায়, তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হইল গিয়ে কিন্তু জিরো। কিচ্ছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে এইটার মান হয়ে যায় গিয়ে জিরো। তো কেউ যদি বলে নয়েজ খুবই বেশি বা নয়েজ ইনফাইনাইট, তাহলে এটার আনসার হবে গিয়ে জিরো। কেউ যদি বলে নয়েজ নাই, তখন এইখানে বসবে গিয়ে জিরো, এটার আনসার হবে গিয়ে ইনফিনিটি। ঠিক আছে, এইরকম আর কি ছোটখাটো কনসেপ্ট চলবে। তো এটা পড়ার জন্য এই জিনিসগুলো একটু বেসিক জানা লাগবে আমাদের। তো এখন দেখি কোন ধরনের সিগন্যাল নয়েজ দ্বারা বেশি প্রভাবিত হয়। এসএনআর বেশি ওয়ালা সিগন্যাল, লেফট সাইডে আমার যেটা আছে, এই সিগন্যালটার এসএনআর খুবই বেশি। আর রাইট সাইডে যে, সরি নিচে যেটা আছে, এইটার এসএনআর হইল গিয়ে কম, এই জন্য এটার হাইট বেশি উপরেরটা, এটার হাইট কম। তো দেখা যায় যেটার হাইট বেশি, বা অন্য ভাষায় বললে যেটার এসএনআর আমার রেটটা বেশি, যেটার ওই এসএনআর এর, তো ওইটার নয়েজ দ্বারা কম প্রভাবিত হয়। মানে এটা ঠিক আছে, এটা বুঝছি, আমার সিগন্যালটা এরকম এরকম ছিল। বাট যেটার এসএনআর আমাদের ছোট, স্মল একদম খাটো, সেইটা দেখা যায় এই নয়েজ দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে, যার ফলে তার আকারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা নয়েজ দ্বারা বেশি প্রভাবিত হয়, এইটা দেখা গেছে আর কি একটু কম প্রভাবিত হচ্ছে। তো এইটারে বলবো, তাই আমরা বলবো যে লার্জ এসএনআর থাকলে আমার সিগন্যালের প্রভাবিত হওয়াটা কমে যায়, বাট যদি স্মল এসএনআর থাকে আমার সিগন্যালটা বেশি প্রভাবিত হয়। ঠিক আছে, তো এই হইল গিয়ে আপাতত এই পার্টটুকু আমাদের শেষ। এখন আমি আরেকটা চ্যাপ্টার একসাথে দেখাই ফেলি, যেটার আমি স্লাইড শেয়ার করছি। আরেকবার দেখাই আপনি, তো ওকে, আবার আসলাম। তো এখন দেখি আমরা সেকেন্ড স্লাইডটার নাম হইল গিয়ে পারফরমেন্স স্লাইড। ঠিক আছে, ওই যে একটা দিছি বুকে। তো একটা নেটওয়ার্ক কিরকম পারফর্ম করতেছে, মানে আমরা কিরকম পারফর্ম করতেছি, এটা দেখা যায় আমাদের পরীক্ষার মার্কস দিয়ে। তো কিভাবে একটা নেটওয়ার্ক বা সিগন্যাল কিভাবে পারফর্ম করতেছে, সিগন্যাল দিয়ে তো নেটওয়ার্ক হয়, তাই এইটা বুঝতে হবে। তো দেখা যায় কি, একটা সিগন্যাল মেনটেন করতে বা একটা সিগন্যালের খরচ মেনটেন করতে অনেক টাকা লেগে যায়। তো এই জন্য আমরা ট্রাই করি যে সিগন্যালটা যাতে ভালো পারফর্ম করে। তো এই পারফরমেন্সটা কিছু জিনিস দ্বারা বিবেচনা করা হয় বা মাপা হয়। এই জিনিসগুলো একটু নাম দেখি আমরা, বলবো ব্যান্ডউইথ, সেকেন্ড থ্রুপুট, এরপরে জিটার, জিটার একটা নাম। ঠিক আছে, এগুলো খুবই সুন্দরভাবে লেখা আছে এখানে। আর লাস্ট ওয়ান হইলে লেটেন্সি, এখানে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা দেখবো, লেটেন্সি। তারপরে প্রপাগেশন ডিলে, ট্রান্সমিশন ডিলে, খুবই ছোট চ্যাপ্টার, মানে এটা পারফরমেন্স পার্টটা, বাট এখান থেকে একটু ম্যাথ আসতে পারে। ঠিক আছে, ছোট বড় ম্যাথ, যে ম্যাথ না আসলেও এরকম সংজ্ঞা দিতে পারি আমরা, ওই যে প্রপাগেশন ডিলের সূত্র লিখো, ট্রান্সমিশন ডিলের সূত্র লিখো, লেটেন্সির সূত্র লিখো। আর এইটা নিয়ে আরেকটা স্লাইড আছে, ওই স্লাইডটা আমি দিয়ে দিব অনেক গ্রুপে। ঠিক আছে, এটা নিয়ে ছোটখাটো একটা স্লাইড আছে। প্রথম আমরা ব্যান্ডউইথ দেখি। ধরেন আমরা মাঝে মধ্যে বলি না, আমাদের ইন্টারনেট স্পিড কমে গেছে, আমাদের ইন্টারনেট স্পিড হইল গে এত জিবিপিএস বা এত এমবিপিএস। ঠিক আছে না, ইন্টারনেট স্পিড।
তো এই যে ইন্টারনেট স্পিড বলি, আসলে এই স্পিড দ্বারা আমরা ব্যান্ডউইথ জিনিসটাকে বুঝাই, যে প্রতি সেকেন্ডে কতটুক ডাটা বা কতটুক বিট স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো এটা বলছে ব্যান্ডউইথ রিফার্স টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড। তো আমরা বলি আমাদের ওয়াইফাই আর স্পিড এত এমবিপিএস, 9 এমবিপিএস বা 10 এমবিপিএস, বাট সবসময় কিন্তু এত থাকে না। তো এটার কম থাকে, কোনো সময় 9 এমবিপিএস এর নেটওয়ার্ক দিয়ে দেখা যায় না আমাদের 20-25 এমবিপিএস দিয়ে দিছে। 9 এমবিপিএস মানে ম্যাক্সিমাম আমাদের 9 এমবিপিএস থাকতে পারে, এর চেয়ে কম হইতে পারে ক্ষেত্র বিশেষে, বাট 9 এমবিপিএস এর বেশি যাবে না। তো ব্যান্ডউইথ এইটাই রেফার্স করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা। আচ্ছা। তো এইখানে ধরেন একটা পাইপ আছে, ঠিক আছে। তো একটা পাইপ যতটুক প্রশস্ত হবে, এই পাইপের মধ্য দিয়ে ততটুক আমরা পানি বহন করতে পারবো, ঠিক আছে না। তো এই যে একটা পাইপ বুঝতে কতটুক প্রশস্ত, তো ওই প্রশস্ত জিনিসটারই হইলো আমরা ব্যান্ডউইথ বলি আর কি, ঠিক আছে। বা একটা লাইন কতটুক ডাটা ট্রান্সফার করতে পারে, ওই ক্ষমতারই আমরা বলি কি ব্যান্ডউইথ। অ্যাকচুয়ালি কতটুক হচ্ছে এটা ম্যাটার করে না, ম্যাক্সিমাম কতটুক বহন করতে পারে ওই জিনিসটাই হইলো ব্যান্ডউইথ একটা সিগন্যালের। তো নর্মালি ব্যান্ডউইথের কিছু একক আছে, বিট পার সেকেন্ড, কেউ কেউ বলে মেগা বিট পার সেকেন্ড। মেগা মানে 10⁶। অনেক সময় বলি আমরা গিগা বিট পার সেকেন্ড, এটা হলে 10⁹ আর কি। আর কিলো বললে তো 10⁻³ তো দেখেন, ইফ এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কে যদি ব্যান্ডউইথ বললো 10 এমবিপিএস, এটা দ্বারা কি বোঝায়? একটা নেটওয়ার্কে ব্যান্ডউইথ 10 এমবিপিএস বলতে বোঝায় আর কি, আমাদের 1 সেকেন্ডে 100 মেগাবিট, সরি 10 না, 100 এমবিপিএস বলতে বোঝায় 1 সেকেন্ডে 100 মেগাবিট ডাটা আমরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারি, ঠিক আছে। নইলে এই হলো ব্যান্ডউইথের কাজ। ব্যান্ডউইথের একক বিপিএস, মানে বিট পার সেকেন্ড, সবসময় বিপিএস ও থাকবে না, আমাদের এমবিপিএস, জিপিপিএস এইরকম আর কি, গিগাবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড এই এককগুলো দিতে পারে। এখন ধরেন আমরা বললাম আমাদের সিগনালে 9 এমবিপিএস স্পিড আছে, বাট আপাতত তার স্পিড হইলে 5 এমবিপিএস বা 4 এমবিপিএস। তো এই যে অ্যাকচুয়াল একটা স্পিড থাকে আসলটা, যেতে আসলটা তো মালিকজন চালাই ফেলে, মানে দোকানদার বা ও ওয়াইফাই ওয়ালারা বলে যে এত স্পিড থাকবে, 21 এমবিপিএস, 20 এমবিপিএস, বাট আসলে দেখা যায় যে খুবই কম স্পিড চলে আসে মাঝে মধ্যে। ওই যে অ্যাকচুয়াল স্পিড যেটা, ওই অ্যাকচুয়াল স্পিডটারে আমরা বলবো থ্রুপুট, ঠিক আছে। ধরেন মাঝে মধ্যে হয় না যে গ্রামে গরু কিনছি, তো অনেকে বলে যে এই গরু তো 7-8 10-12 ঘন্টা কাজ করতে পারে, ঠিক আছে। তো এই যে আমরা শুনে আসছি যে একটা গরু 10 ঘন্টা কাজ করবে, এই 10 ঘন্টা হইল গিয়ে আমাদের ব্যান্ডউইথ। কিন্তু কাজ করবে ভালো কথা, বাট ওর একটু রেস্ট দরকার, মাঝে মধ্যে মুড হয় না। তো ও কাজ করতেছে আমার 5 থেকে 6 ঘন্টা, তো এই 5 থেকে 6 ঘন্টা হইলে থ্রোপুট আর কি, ঠিক আছে। ব্যান্ডউইথ হইল গিয়ে যেটা বলে চালাই ফেলা হয় ওইটা হলো ব্যান্ডউইথ, আর অ্যাকচুয়ালি যেটা আমরা পাচ্ছি ওইটারে বলি আমরা থ্রোপুট, ঠিক আছে। এই যেমন যে একটা ব্যান্ডউইথ 100 এমবিপিএস, বাট নেটওয়ার্কের ঝামেলা বা নেটওয়ার্ক সিগন্যালের দুর্বলতার কারণে খালি 80 এমবিপিএস পাঠানো যাচ্ছে, ঠিক আছে। তাই এটা থ্রুপুট হইল গিয়ে 80 এমবিপিএস। তারপরে ধরেন বুঝতে আমরা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ কেনার সময় বলে যে এত জিবি, বাট আসলে কিনলে দেখা যায় আর কি একটু কম আছে, ঠিক আছে না। এরকম মেমোরি কার্ড বলে যে 32 জিবি, বাট কিনলে দেখা যায় 29 জিবি, 28 জিবি এরকম হয়ে যায়। আমার একটা 64 জিবি কিনছিলাম, তো পরে দেখা যায় যে 58-59 জিবি আছে মাত্র ইউজ করা যায়। তো এরকম যে বেশি বলা হয়, বাট অ্যাকচুয়ালি জিনিসটার ভিতরে ধারণ ক্ষমতাটা একটু কম থাকে। তো অ্যাকচুয়াল যে ধারণ ক্ষমতাটা ওইটারে বলি আমরা থ্রুপুট, ঠিক আছে। জিটার, জিটার নামে একটা জিনিস আছে। তো অনেক সময় পরীক্ষার ইম্পর্টেন্ট কমন একটা ছোট কোয়েশ্চেন আছে যে আমরা অনেকে ভুলে যাই জিটার কি। তো জাস্ট এটার সংজ্ঞা মনে রাখবো যে জিটার কি, ভেরিয়েশন ইন ডিলে ওভার টাইম ডাটা ইজ সেন্ট। ধরেন আমার এই কথাটা যাচ্ছে, ধরেন আমি এখন যে কথাটা বলতেছি এটা যদি 1 সেকেন্ড পরে যায়, পরবর্তী কথাটা আরো 1 সেকেন্ড পরে যাবে, এর পরের কথাটাও আরো 1 সেকেন্ড পরে যাবে, ঠিক আছে। তো আমার কথা বলাটা একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে আপনাদের কাছে যাইতেছে, ঠিক আছে না। তো এই যে নির্দিষ্ট গ্যাপটা, ওই গ্যাপের যে যে টাইম ওইটারই বলা হয় গিয়ে জিটার, ঠিক আছে, ভেরিয়েশন ইন ডিলে। এখন ধরেন
আমার প্রথম কথাটা আপনার কাছে গেছে, সাপোজ দেখাই আমি, আমার প্রথম যেমন আমি বললাম হ্যালো, এটা যাইতে আপনার কাছে 1 সেকেন্ড সময় লাগছে। কেমন আছেন, এটা যাইতে 2 সেকেন্ড লাগছে। বাট আপনারা কি ভালো আছেন, এইটা যাইতে দেখা গেছে যে আপনারা 10 সেকেন্ড লেগে গেছে। আর এরপরে আমি বললাম সব কি, মানে আজকে আমরা ক্লাস শুরু করব, এটা বলতে 11 নম্বর সেকেন্ড গেছে। এরপরে বললাম যে আমরা তো অনেক বেশি পড়াই ফেলছি, এটা যাইতে যাইতে আমাদের দেখা যাচ্ছে 20 সেকেন্ড সময় লাগছে। তো আমি 5টা কথা বলছি, ঠিক আছে। প্রথমটা যাইতে 1 সেকেন্ড লাগছে, 2 নম্বরটা যাইতে 2 সেকেন্ড লাগছে, তো এদের মাঝখানে গ্যাপ হইল কি 1 সেকেন্ড। বাট দ্বিতীয় আর তৃতীয় কথাটা যাইতে, মানে আমি কথাগুলো সব একসাথে বলছি যদিও, বাট প্রথম দুইটার গ্যাপ হইল কি 1 সেকেন্ড। বাট 2 আর 3 নম্বরের গ্যাপ বেশি হয়ে গেছে, এখানে গ্যাপ হয়ে গেছে 8 সেকেন্ড। 3 আর 4-এর গ্যাপ হয়েছে আবার 1 সেকেন্ড, বাট 4 আর 5-এর গ্যাপ হয়ে গেছে আবার বেশি। তো এই যে এক এক সময় মানে একই সাথে যাওয়া জিনিসগুলোর মধ্যেও গ্যাপ হয়ে গেছে বেশি, তো ওই গ্যাপটারে বলি আমরা জিটার। ঠিক আছে, এখানে পরের পেজে একটা সুন্দর সংজ্ঞা আছে, মানে এক্সাম্পল আছে, যে আমি 5টা প্যাকেট পাঠাইছি, ওই যে আমি বলছি 5টা কথা বলছি, ওই কথাটারে নেটওয়ার্কিং এর ভাষায় বা ডাটা ট্রান্সমিশনের ভাষায় বলি প্যাকেট। প্রথম প্যাকেট যাইতে লাগছে এত মিলি সেকেন্ড, 2 নম্বরটা এত, 3 নম্বরটা এত, 4 নম্বরটা এত। তাইলে আমরা একটু জিটার ক্যালকুলেট করে ফেলি। প্রথম দুইটার ডিফারেন্স হইল গিয়ে 20 মিলি সেকেন্ড, সেকেন্ড দুইটার ডিফারেন্স হইল গিয়ে এত মিলি সেকেন্ড, আর লাস্ট দুইটার ডিফারেন্স হইল 5 মিলি সেকেন্ড। আলটিমেটলি আমরা যদি এখন এভারেজ ক্যালকুলেট করি, এভারেজ যেটা হইলে এই তিনটার যোগফল ডিভাইডেড বাই 3, ঠিক আছে না? তাহলে দেখা যায় বেশি তোমার হাই জিটার ক্যান নোটিসেবল ইস্যু ইন অ্যাপ্লিকেশন, যেমন ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং। অনলাইন লেখাটা আসেনি এখানে। অনলাইন গেমিং এ অনেক সময় এরকম হয় যে প্রথম পার্টের পরে সেকেন্ড পার্ট খুবই বেশি স্লো হয়ে গেলে, বা লাইভ ভিডিও দেখতেছি বা অনলাইন ক্লাস করতেছি, আমার একটা কথার পরে পরবর্তী কথা আসতে যদি খুবই বেশি লেট হয়ে যায়, তাহলে আমরা একটা বড়সড় পার্ট মিস করে ফেলবো। ঠিক আছে, ধরেন আমি 3টা ম্যাথ করাচ্ছি, প্রথম ম্যাথ ঠিকভাবে টিকিট লস হয়ে গেছে। 2 নম্বরটা না এসে 3 নম্বর ম্যাথ চলে এলো, এখন তো ঝামেলা, আমি তো 2 নম্বর ম্যাথ ধরছি, 2 নম্বর ম্যাথ আসতে অনেক সময় লেগে গেছে। এইরকম যদি হয় যে একটার পরে আরেকটা সিকোয়েন্স অনুযায়ী না এসে মাঝখানে গ্যাপটা লোড পালট হয়ে গেছে, এরকম একটা 20 সেকেন্ড পরে আসছে, একটা 10 সেকেন্ড, একটা 5 সেকেন্ড, তখন আমরা সিকোয়েন্স হারাই ফেলি। ঠিক আছে, তো এই সিকোয়েন্স হারানোটারই বলা হয় জিটার। তো এই গেল জিটার। আর লেটেন্সি হইল গিয়ে, আমি একটু আগের যুগের কথা চিন্তা করি, লেটেন্সি লাস্টের টাস্কের জন্য একটুকুই রাখবো, লাস্ট টপিক আজকে। তো লেটেন্সি হইল গিয়ে, ধরেন একজন মানুষ আরেকজন মানুষকে চিঠি লিখে দিচ্ছে, ঠিক আছে না? তো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হইল গিয়ে চিঠিটা লিখা। এরপরে একটা স্টেপ কি, খামে বন্ধ করা। এরপরে স্টেপ হইল গিয়ে আমার কাছ থেকে যাবে পোস্ট অফিসে, পোস্ট অফিস থেকে যাবে বন্ধুর কাছে। এরপরে বন্ধু চিঠিটা দেখবে, চিঠিটা খুলবে, এরপরে চিঠিটা পড়বে। এই যে চিঠি একদম লিখা থেকে শুরু করে বন্ধুর পড়া পর্যন্ত পুরো যে টাইম, এ ডাটা টু ট্রাভেল ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট, সেম একটা নেটওয়ার্ককে মেসেজ লিখা থেকে শুরু করে মেসেজ পড়া পর্যন্ত পুরো যে সময়টা, ওই সময়টারে বলি আমরা লেটেন্সি। ঠিক আছে, ওই পুরো সময়টারে বলি আমরা লেটেন্সি। তো ওই পুরো সময়টারে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন এখানে একটা সুন্দর উদাহরণ দিছে, এটা একটু দেখে নি মনে। পুরো সময়টারে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে প্রথমটা হলো প্রপাগেশন ডিলে। ঠিক আছে, লেটেন্সি মানে হলো প্রপাগেশন ডিলে, ট্রান্সমিশন ডিলে, কিউইং টাইম আর প্রসেসিং টাইম, 4টা জিনিসের সমন্বয় গঠিত। এর মধ্যে আপাতত আমরা প্রথম দুইটা বুঝি। প্রপাগেশন ডিলে মানে যতটুক ডিস্টেন্স যাইতেছে, ওই ডিস্টেন্স যাইতে কতটুক স্পিড, ওই দুইটার মানে ভাগফলকে বলা হয় গিয়ে প্রপাগেশন ডিলে। ধরেন আমি বললাম যে আমার আর এ বি থেকে আর কে বি তে যাইতে সময় লাগে 1 মিনিট, আর ডিস্টেন্স হইল গিয়ে সাপোজ 500 মিটার। তো 500 মিটার ডিভাইডেড বাই 1 মিনিট, এটা হইল গিয়ে প্রপাগেশন ডিলে। সেকেন্ড হইলে ট্রান্সমিশন ডিলে, মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। ঠিক আছে, ধরুন বললো যে 2 kbps স্পিডের একটা মেসেজ, আর মেসেজের সাইজ হলে 5 MB। তো 5 MB ডিভাইডেড বাই 2 kbps, মানে ব্যান্ডউইথটা নিচে থাকবে, মেসেজের সাইজটা উপরে থাকবে। কিউইং টাইম হলে জিনিসপত্রটা রেডি করতে আমার যতটুকু টাইম লাগে। আর প্রসেসিং টাইম হলে নেটওয়ার্ক ফাস্ট বা স্লো হইলে লোডিং হইতে কতটুকু টাইম লাগে, এইটা হলো প্রসেসিং টাইম। কিউইং টাইম কি, একটার পরে আরেকটা আসতেছে, ওই আসার মধ্যকার যে টাইমটা, ওইটা হলো কিউইং টাইম। তো লেটেন্সি হইলো সব কিছুর মধ্যকার যোগফল। ঠিক আছে, তো এই জিনিসটা হইলো লেটেন্সি। এইটার পিডিএফ দিছি, আরেকটা আছে এটার ম্যাথের পিডিএফ, তো ওইটা আমি দিয়ে দিব না খুবই জলদি।